বিয়ে করার পরে শান্তিতে থাকতে চাও তাহলে বিয়ে করার আগে দেখা লাগবে মেয়ের মাও। একটা থাপড়া চাপা দাঁত ফেলে দিন। আপনি আবার কি জন্য দেখেন রাগ? শাশুড়ির জন্য জাহান্নামে বসবাস করছে ছেলেরা বেশিরভাগ। ঠিক বলেছো। মেয়েরা যতই থাকুক ভালো, মেয়ের মাও খারাপ থাকলে ওই সংসারে হয় না আলো। হ্যাঁ, আমি এখন এটা চুপ। 10 বছর সংসার করার পরে ধরতে পারছি তার আসল রূপ। বলো বাবাজি। আমি চাই না আমার মতো কারো জীবন হোক শেষ। সারা শাশুড়ির মেয়েরাই ধ্বংস করে পরিবেশ। মেয়ের মায়ের কলঙ্কে যদি না থাকে খারাপ কোনো দাগ, পারবে কিছু ভুলের জন্য মেয়েটা ঘুরে গেলে হয়তো হিন্দিকা ভাগ। ভালো মেয়ে পরামর্শ দিবে তোর বিয়ে, তুই ভালো করে সংসার কর স্বামীর বাড়ি গিয়ে। যদি মেয়ের মায়ের কলঙ্কে থাকে দাগ আর যদি হয় অতি চালাক, তাহলে 2 বছর মা হলেও দিতে পারে তালাক। একটা থাপড়া চাপা দাঁত ফেলে দিন। দেওসে কি জন্য ঝামেলা করে চাষি, বেশি কথা কইলে কোন গলায় বাজাবো কাশি। সেই বাড়িতে মেয়ের মা মেয়ের বাবারে করে হ্যান্ডেল, ওই বাড়িতে বিয়ে করেছে নিজের গালে মারা ভালো স্যান্ডেল। তার মানে কি বুঝতে পারছেন? মায়ের আচরণ মেয়ে পায়, জামাই বাড়িতে মায়ের মতন মাত বাড়ি করতে চায়। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। এইবার কি বুঝতে পারছেন দুনিয়ার মতিগতি? চালাক মায়ের মেয়ে বিয়ে করলে নিজের জীবনের হয় ক্ষতি। এর ভক্তভোগী ভুগতেছে ওই ভাড়ার মতি। মেয়ের মায়ের যদি থাকে খারাপ স্বভাব, তাহলে মেয়ের হয় না বাতার অভাব। কারণ মায়ে কিছু করলে মেয়ে দেয় তার উল্টা জবাব। এখন কি বুঝতে পারছেন দুনিয়ার ভাও? বেশিরভাগ সংসার অশান্তি হয় যদি খারাপ থাকে মেয়ের মাও।